রায়গঞ্জের একটা নিউজ পেলাম বন্ধুরা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি লিখছে দেখো, যে শ্বাসকষ্ট অতিমাত্রায় বেড়ে গিয়েছে। মানে বৃদ্ধ বয়স্ক সকলেরই নাকি শ্বাসকষ্ট হচ্ছে। শহরের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ তিনি বলেছেন যে শীতকালে এমনিতেই হাসপাতালে শিশুদের পরিমাণ বেশি হয় এবং এই মুহূর্তে সেটা বেড়ে গেছে এবং তার মূল কারণ হচ্ছে শ্বাসকষ্ট। এর কারণ হচ্ছে বায়ু দূষণ। বিভিন্ন ধরনের কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড সহ বিভিন্ন মাত্রাতিরিক্ত যে দূষণমূলক গ্যাস, সেই গ্যাসগুলো সেখানে কিন্তু বেড়ে গেছে, যার দরুন এই খবর কিন্তু পাওয়া যাচ্ছে। তো এটা যানবাহনের ধুলো, বিভিন্ন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে এই ধুলোগুলো থেকে। তো বন্ধুরা, এটা আমাদের সচেতন হতে হবে। আমাদের এলাকায় কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে। তো বায়ু দূষণ থেকে বাঁচার জন্য কিন্তু আমাদের এই সমস্ত অনেক কিছু দিক লক্ষ্য রেখে বিভিন্ন কাজ করতে হবে, ঠিক আছে? আজকের পর্বে আমি এটাই বলতে চাই যে বায়ু দূষণ থেকে বাঁচার জন্য যেটা আমরা পেপারে পড়ছি সেটাই, যে অবশ্যই আমাদের বায়ু দূষণের হাত থেকে বাঁচার জন্য নিজেদের সেই রকম প্রস্তুতি নিতে হবে। নিজেদের এলাকাটা এই সময় বাতাসে কিন্তু কী হয় বলো তো, যেটা আমরা জানি যে বাতাসে জলীয় বাষ্প থাকে, কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম হয়। এই সময়টায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম হয়, যার দরুন কী হয়, বাতাসে জলীয় বাষ্প কম থাকার ফলে বাতাসের ধুলোর পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ নোংরা ধুলো, ঠিক আছে, বিভিন্ন বিষাক্ত গ্যাসগুলো কিন্তু বেড়ে যায়। এই কারণে শীতকালে দেখবে শ্বাসকষ্ট বা বুকের সমস্যা জাতীয় রোগ কিন্তু দেখা দেয়, কাশি। এটাই তার প্রধান কারণ। আর যখন গ্রীষ্মকাল হয়, গরমকাল হয়, তখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। সেই বাতাসে সেগুলো থাকে এবং সেই ভারী হয়ে নিচে পড়ে যায়। আর এখন সেটা হতে পারে না, যার দরুন শ্বাসকষ্ট বেশি হয়। ঠিক আছে, আবার ফিরছি খুব তাড়াতাড়ি নতুন টপিক নিয়ে।